ঘরে অনেক দিন ধরেই ছিল, মানে চিকেন ছিল, কিছুটা বোনলেস চিকেন। তাই ভাবলাম চলো আজকে কাবাব বানাই। মানে বোনলেস চিকেন থাকলেই একটা কেমন একটা কিছু না কিছু একটা করতে ইচ্ছা করে, মানে এই করি ওই করি। তাই প্রথমে আমি চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে নিলাম। আমার কাছে লেবু দেবেন, যদি আমার কাছে লেবু ছিল না, আমি ভিনিগার নিয়েছি, আদা রসুন দিয়ে প্রথমে একটা ম্যারিনেট করে রেখেছিলাম। রেখে আর চিকেনের পিসগুলো খুব বড়ও ছিল না, খুব ছোটও ছিল না, বেশিরভাগ মানে একটুখানি, মানে দেখুন এরকম এরকম করে করেছিলাম। যাই হোক, তারপরে এটাকে ভালো করে ম্যারিনেট করে এরপরে আমি কি করব না, সব কিছু মানে আমি ওটা ভিডিওটা তুলে নিই। ওখানে এটার মধ্যে আদা রসুন, একটু লঙ্কা বাটা, একটু মানে লঙ্কা বাটা বলছি, সব কাঁচা লঙ্কা, গরম মশলা, একটু দই, সব দিয়ে লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো সব দিয়ে আমি ম্যারিনেট করে আমি অনেকক্ষণ রেখে দিয়েছিলাম ফ্রিজে, 3-4 ঘন্টা রেখে দিয়েছিলাম। এরপরে আমি কিছু পেঁয়াজ ক্যাপসিকাম সব কেটে নিয়েছিলাম, ওই মশলার সাথে একসাথে মেখে রেখে দিলাম। তাই মানে এইবার কি করব, এই যে আমার কাছে এই স্কিওয়ারগুলো আছে না, এইগুলো আমার কাঠের, হ্যাঁ লোহারও হয়, কাঠেরগুলো আমার কাছে ছিল। আমি এই কাঠের এগুলো না কিছুক্ষণ জলের মধ্যে চুবিয়ে রেখে দিয়েছিলাম। এবার এগুলোর মধ্যে গেঁথে গেঁথে নেব চিকেন, একটা করে পেঁয়াজ, ক্যাপসিকাম, লাল ক্যাপসিকাম, সবুজ ক্যাপসিকাম, যেমন খুশি আপনাদের অল্টারনেটভাবে দিতে পারেন, পরপর দিতে পারেন, নিজের চয়েস মতন দেবেন। এটা আমি ভিডিও করছি বলে একদম ভাবছি একটা চিকেন দেবো, একটা সবুজ দেবো, একটা লাল দেবো, এরকম কোনো মানে নেই, যা খুশি দেবেন। আর এইগুলোকেও একটু মশলাগুলো মাখিয়ে নেবেন, তাহলে ভালো লাগে ওগুলো খেতে। তারপরে এমনি করে করে কটা কটা আমি মানে দুটো তিনটে করে, মানে চিকেন তিনটে, তিনটে পেঁয়াজ, তিনটে ক্যাপসিকাম এমনি করে সাজিয়ে নিচ্ছিলাম। এমনি করে স্কিওয়ারগুলোর মধ্যে আমি সব কটা সাজিয়ে নেব। এবার এই কাঠিগুলোর মধ্যে সব কটা রেখে গেঁথে নিয়ে, মানে আর এই দুটো তিনটে এমনি করে আমি বানিয়ে নিয়েছিলাম। বানিয়ে নিয়ে এটাকে আমি ভালো করে ভেজে নেব। এখানে আমি বলে রাখি, আপনাদের রেসিপিটা যদি আমার ভালো লেগে থাকে অবশ্য করেই একটা লাইক সাবস্ক্রাইব করে দেবেন, আর আমার চ্যানেলটাকে, ফেসবুক চ্যানেলটাকে ফলো করে দেবেন, আমার ইউটিউব চ্যানেলটাকে বুলবুলস রান্নাবাটি, এটাকে আপনারা অবশ্য করেই একটা সাবস্ক্রাইব করে দেবেন, আর একটা করে পারলে কমেন্ট লিখে দেবেন। এইভাবে আমি গেঁথে নিয়ে চলুন, এগুলোকে আমার সব হয়ে গেল। এগুলো আমি হাতটা ধুয়ে নিই, হাতটা ধুয়ে কি করব, আমি তাওয়া বসিয়ে দেব গ্যাসে। এবার গ্যাসে তেল দিয়ে তাওয়াটা বসিয়ে দিয়েছি, এর ভেতরে একটু বাটার দিয়ে দেবো। বাটার দিলে বেশ ভালো লাগে খেতে, বাটারের গন্ধটা হয় তো, তাই জন্য আমি একটু বাটার দিয়ে নিলাম। এবার বাটার দিয়ে এবার এগুলোকে, এই কাবাবগুলোকে ভালো করে এপিট ওপিট করে, একটু কাবাব যেমন একটু ভালো করে ফ্রাই করা হয় না, একটু কালচে কালচে হয়ে যায়, কাবাব একটু পোড়া পোড়া টাইপের হয় না। আর এর ভেতরে যদি আপনারা স্মোকি ফ্লেভার দিতে চান অবশ্য করেই কয়লা এনে ওটাই করবেন, মানে ভেতরে দিয়ে একটা এমনিতে একটু আমি একটুখানি দেখবেন আমি গ্যাসের মধ্যে না একটুখানি পুড়িয়ে নেবো, ওটাতে সুন্দর স্মোকি, দেখুন একটা গ্যাসের মধ্যে আমি করে, ওটা ওদের স্মোকি ফ্লেভার চলে আসছে। একান্ত যদি আপনাদের মনে হয় তো আনবেন, না হলে না আনলেও হবে, এমনিভাবেই আস্তে আস্তে সবকটা এমনি করে নেবেন। কাবাবগুলোকে ভেজে ভালো করে করে নিলে, ভেজে নিলে বেশ সুন্দর একটা হয়ে যাবে। আর অনেকক্ষণ ধরে ম্যারিনেট করার জন্য এগুলো এমনিই সফট হয়ে গেলে জুসি, হ্যাঁ একটা হতে পারে গ্যাস কিন্তু একটু নোংরা হতে পারে, এটা বলতে পারেন, কেন গ্যাসের ভেতরে পড়বে তো চিকেনের জুসগুলো। আর দেখুন আমার সুন্দরভাবে হয়ে গেছে। আমি প্রথমে নিচের থেকে করতে যাচ্ছিলাম, কিন্তু নিচের থেকে হবে না, ওপর থেকেই করতে হবে। আর যেহেতু এগুলো একটু কাঠের তো এগুলো বের করতে একটু কষ্ট হবে, তবে পরপর প্রথমটা একটু কষ্ট হচ্ছিলো, আর পরপর করে দেখুন সুন্দর বেরিয়ে গেল কাবাবগুলো। আর কাবাবগুলো খেতেও খুব সুন্দর হয়েছিল, একটু যেহেতু আমি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, ঝাল ঝালও হয়েছিল। এই এটা হচ্ছে টিক্কা কাবাব বানিয়েছি, চিকেন টিক্কা কাবাব, খেতে অনেক টেস্ট। আর ঘরে বানালে আমার সাশ্রয়ও হয়ে গেল। কেন ভাবছিলাম, মেয়ে বলছিল মা জানো আমি যেখানে পড়তে যাই প্রচুর চিকেনের গন্ধ আসে, আমি চলো তাহলে আজকে কাবাবই বানিয়ে দিই।
এত ওর ভালো লাগছে, কাবাব কাবাব করছে। এর সাথে একটুখানি ধনেপাতার চাটনি বানিয়েছিলাম, একটু লেবু, কাঁচা লঙ্কা, ধনেপাতা একটুখানি রসুন দিয়ে, কাঁচা লঙ্কা, একটু দই দিয়ে দেবেন, ভালো লাগবে এই চাটনিটা খেতে। একটু পুদিনা পাতাও দিয়েছিলাম আমি। দেখুন আমার সুন্দর হয়ে গেছে, মনেও হচ্ছে যে আমি বাইরের থেকে কিনে নিয়েছি, মনে হচ্ছে না? দেখুন এত সুন্দর হয়েছে। এই 8-9টা কাবাব আপনি বাইরের থেকে কিনুন, প্রচুর টাইম লেগে যাবে। চলুন তাহলে আসি, টাটা, আবার আসছি।